আবহাওয়ার আরো খবর জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। চলে যাচ্ছি বরগুনায় আবু জাফর সালেহের কাছে। সালেহ, তমাল, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বরগুনার উপকূলে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। আমি যে জায়গাটিতে আছি এটি বরগুনার বড়ইতলা ফেরিঘাট, অর্থাৎ এই জায়গাটিতে দুপুর 12টার দিকে কিন্তু কোমর সমান পানি হয়েছিল এবং যার কারণে কিন্তু সকাল 10টা থেকে প্রায় 3 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল, যদিও সে জোয়ারের পানি এখন নেমে গেছে। তো বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্র যে বিষয়টি জানিয়েছে যে আজকে জোয়ারের পানি 2.45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবং অন্যদিকে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 63 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকালকে আসলে বৃষ্টি কিছুটা কম থাকলেও রাত থেকে কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে। বরগুনায় সকাল থেকে বৃষ্টি ছিল এবং জোয়ারের পানি আসলে বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বরগুনার যে উপকূল এবং বেড়িবাঁধের বাইরের যে বসত বাড়িগুলো সেগুলো কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এবং যদিও সেটি 2 থেকে 3 ঘন্টা জোয়ারের পানি যে বৃদ্ধি পায় এবং সেটি থাকে এবং ভাটার সময় নেমে যায়। তো পানি উন্নয়ন বোর্ড সূত্র আরও যে বিষয়টি জানিয়েছে যে দিনে যে পানি আসলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু রাতের জোয়ারে অর্থাৎ আরও বেশি বৃদ্ধি পেতে পারে। যদি আসলে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে বরগুনার উপকূলে বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। যদি এই জোয়ারের পানির চাপে যদি কখনো কোথাও থেকে যদি কোনো বাঁধের বা ভেঙে যায় বা ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সে বাঁধ ভেঙে না যায় তাহলে হয়তো বা ক্ষতির আসলে পরিমাণটা কম থাকবে। আর যে বিষয়টি হচ্ছে যে আসলে এই যে জোয়ারের পানি বা এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু যে বেড়িবাঁধের বাইরের যে দোকানপাট বসত বাড়ি সেখানে কিন্তু একটি যে মানুষের বসবাসরত মানুষের কিন্তু ব্যাপক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। তমাল, তাহলে আপনাকে ধন্যবাদ। স্বজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। বরগুনা থেকে চলে যেতে চাই কক্সবাজার আজিম নিহাদের কাছে। নিহাদ, তমাল, কক্সবাজারে এখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, তবে বাতাসের গতিবেগ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে জোয়ারের সময় আমরা যেটি দেখেছি যে সমুদ্রের জোয়ারের উচ্চতা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখান থেকে শুরু করে নাজিরার টেক পর্যন্ত যে জায়গাটিতে জিও টিউব বসানো হয়েছে সেই জিও টিউব ডিঙিয়ে পানি অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু এখন ভাটা হওয়ার কারণে সেটি অনেকটাই নেমে গেছে এবং এই জোয়ারের ধাক্কায় ইতিমধ্যে বেশ কিছু ঝাউ গাছ ভেঙে গেছে সৈকতের। এবং রাতের বেলা সন্ধ্যার দিকে যখন আবারও জোয়ার হবে তখন আশঙ্কা করা যাচ্ছে যে পানির উচ্চতা আরও বেশি বৃদ্ধি পেতে পারে, তখন সমুদ্র সৈকত এলাকায় যে স্থাপনাগুলো আছে সেখানে ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উপকূলের ইতিমধ্যে আমরা খবর পেয়েছি মহেশখালীর বেশ কিছু জায়গায় পানি উঠেছে, জোয়ারের সময় পানি উঠেছিল, সেখানে বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে এবং কুতুবদিয়াতেও একই অবস্থা হয়েছে। তবে এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছিল যে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু কোনো জায়গায় আসলে কোনো ধরনের প্রস্তুতি বা প্রশাসনের তৎপরতা দেখা যায়নি। এবং কি সমুদ্র সৈকতের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে সেখানে শুধুমাত্র আমরা দেখতে পেয়েছি লাইফগার্ডের কর্মীরা কিছুটা সতর্কতামূলক কাজ করে যাচ্ছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে কিংবা অন্যান্য কোনো কিছুই এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। যদিও জোয়ারের সময়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বেশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে, এই সময়ে এসেও তেমন একটা তৎপরতা কিন্তু চোখে পড়েনি। ফলে এখানে আসলে আমরা যেটি জেনেছি যে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার কারণে পাহাড়ের যে জায়গাগুলো রয়েছে এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু ঘর আছে যেগুলো পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয়েছিল, সেই ঘরগুলো ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে, ফলে সেখানে বাড়তি তৎপরতার কথা শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারের কোথাও ভূমিধসের ঘটনা ঘটেনি। আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে যেটি জানিয়েছেন যে গতকাল রাত 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 94 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বৃষ্টিপাত ছিল মধ্যরাতের দিকে এবং শেষ রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছিল। তবে সকাল থেকে আমরা যেটি দেখছি যে গুমট আকাশ, কোথাও কোনো ধরনের সূর্যের দেখা মেলেনি। তবে বৃষ্টির যে বৃষ্টিপাতের সময়কালটা আমরা যেটি দেখেছি যে 5 থেকে 10 মিনিটের বেশি বৃষ্টিপাত থাকে না, সে কারণে খুব একটা জলাবদ্ধতা বা পানি কোথাও আটকে যায়নি। তবে সমুদ্রের জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এই জোয়ারের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূল জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ উপকূলের প্রায় 596 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো এখনও অরক্ষিত। ফলে কুতুবদিয়া, মহেশখালী এবং অন্যান্য জায়গার যে টেকনাফ সহ বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এই বেড়িবাঁধগুলো অরক্ষিত, সেই বেড়িবাঁধগুলোতে মানুষের যারা বসবাস করছেন উপকূলের মানুষ, তারা যেটি বলছেন যে
উপকূলে স্থায়ীভাবে বেড়িবাঁধ মেরামত না করার কারণে প্রতি বছর এই ঝুঁকির মধ্যেই তাদের থাকতে হয়। তারা চায় যে এই আশঙ্কা থেকে যেন তারা মুক্ত পায় এবং প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ নেয়। তমাল।